ধূমপান করা হারাম, এতে যত রকমই মানুষ মাকরু বলুক এটা কিন্তু কথা ঠিক না। যে কারণে হারাম তার এক নম্বর কারণ হচ্ছে ধূমপান মানুষকে মৃত্যু ঘটায়। এটা এখন এটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ এবং এটা সত্য ঘটনা, এবং আল্লাহ তাআলা বলেছেন ওলা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। দ্বিতীয় যে কারণে হারাম তা হচ্ছে এটা ক্ষতিকর। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দিরারা, ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহ্য করা যাবে না, ক্ষতির প্রচার প্রসার করাও যাবে না, এবং ক্ষতি মেনেও নেওয়া যাবে না। তিন নম্বর যে কারণে হারাম তা হচ্ছে এটা খাবিস, এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ও ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, নবী তোমাদের জন্য খবিস জিনিস হারাম করেন। চতুর্থ যে কারণে হারাম তা হচ্ছে এটা ইসরাফ এবং বাড়াবাড়ি এবং বেহুদা খরচ করা, এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইনাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু রাব্বিকা কাফুরা, যে শয়তানের কাজ হচ্ছে বেশি বা বেহুদা খরচ করা। এই সমস্ত কারণে এটা হারাম। এটার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা খায় না, তাদের ক্ষতি বেশি হয়, এবং যারা খায় তার থেকেও যারা পাশে থাকে তাদের বেশি ক্ষতি, এবং অনেক সময় সেটার কারণে তারা মসজিদে সালাত আদায় করতেও কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পেঁয়াজ খেয়ে বা রসুন খেয়ে মসজিদে সালাত